আসসালামু আলাইকুম। আমি আকলিম আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। গিয়েছিলাম মায়ের সাথে স্বপ্নতে শপিং করতে। শপিং বলতে কি, স্বপ্নতে অফার দিয়েছে মশলায় সব 50% ডিসকাউন্ট, স্বপ্ন ব্র্যান্ডের যত মশলা আছে। তো আমার মা আর কি কানাডায় নিবে, এর জন্য আর কি এতগুলো মশলার বক্স নিয়ে আসছি। ওদের জন্য অনেক ইজি হয়, যারা দেশের বাইরে থাকে তারা ঝটপট যত দ্রুত রান্না সারা যায় সেটাই তাদের জন্য ভালো হয়। তো এর জন্য আর কি মা আমার ভাইদের জন্য এই সব মশলাগুলো নিয়ে আসছে। হালিমটা অবশ্য আমার মা নিজের জন্য এনেছে, বাসার জন্য। আর বাকি সব মশলা হচ্ছে কি কানাডায় নিয়ে যাবে। আমার ভাইরা দেখা গিয়েছে আমার মা থাকবে 5-6 মাস, তো তখন মাই রান্না করে খাওয়াবে, তখন আর এই মশলাগুলোর প্রয়োজন হবে না। কিন্তু যখন মা চলে আসবে তখন কিন্তু আমার ভাইদের একা রান্না করে খেতে হলে এরকম মশলা লাগবে। অনেক প্রাইস পড়ে আর কি কানাডাতে কিনে খেতে এই মশলাগুলাই। তো এর জন্য আর কি মা রেডিমিক্স মশলা এতগুলো কিনে নিয়েছে, সব 50% ডিসকাউন্টে ছিল। 3000 টাকার মতো বিল আসছে, আর সেখানে ডিসকাউন্টে 1500 টাকার মতো বিল আসছে। 1500 না 1100 জানি সামথিং। তো এটা অনেক বড় একটা মানি সেভ বলা যায়। তো পরে অবশ্য আমিও কিনি আমার জন্য। 2 দিনের জন্য এই অফারটা দিয়েছিল, কুরবানি ঈদের আগের ভিডিও এইটা আর কি, আমার ভাই কানাডা থেকে আসার আগের দিন মেবি। তো এত এত মশলা আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমি নিজেও পার্সোনালি ইউজ করি এসব মশলা। রেডিমেড মশলা ইউজ করলে আমার কাছে মনে হয় অনেক ইজি হয়, রান্না করতে অনেক তাড়াতাড়ি হয় আর কি। তো তারপর রামা মুড়ি মাখানো বানিয়েছে, এত মজা হয়েছে। অনেক দিন পর ঝালমুড়ি খেলাম, আর ঘরে হাতে বানানো ঝালমুড়ি আসলে অন্যরকম টেস্ট, তো বুঝতে তো পারতেছেন। যাই হোক, তারপর নাস্তা করে আমি সন্ধ্যার পর আবার বের হয়েছিলাম। এখন এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আমার জন্য নিয়ে আসছি। সরিষা ইলিশ এই রান্নাটা করব আমি মানিমের বাবাকে দিয়ে। ইলিশ মাছ আনিয়ে ফার্স্ট টাইম রান্না করে দেখবো আসলে হয় কি না, এই প্যাকেটের সরিষা ইলিশ মাছের এই মশলা দিয়ে রান্না এক্স্যাক্ট হয় কি না দেখবো। আর যেহেতু কুরবানির ঈদ আসতেছিল, তখন কুরবানির ঈদের আগের যেহেতু, তো কালাভুনা, মাংসের মশলা, এটা সেটা অনেক কিছু কিনেছি। তো এই যে আমার ভাই চলে আসছে। আমি আজকে আর যাই না এয়ারপোর্ট ওদেরকে আনতে, আমার ভাইকে আনতে। কারণ হচ্ছে কি, মারিয়াম ইব্রাহিমের জন্য বিশেষ করে চিন্তা করে আর যাই নাই। কানাডা থেকে আসছে ও মনে হয় 7টা-8টা এরকম সামথিং বাজে, আমার এখন আর মনে নেই, অনেকদিন আগের কথা। তো মারিয়াম যখনই আমি বললাম যে তোমার মামা চলে আসছে, তখনই তো মারিয়াম একা একা সিঁড়ি দিয়ে নেমে তো দৌড়। দেখতে তো পেলেন, আসলে ও হচ্ছে ওর মামাদের চক্ষুমণি, যেহেতু ও আমাদের বাসার প্রথম বাচ্চা সন্তান আর কি। তো সবাই আমার ভাইরা মানে আমার বাসার সবাই আর কি ওকে অনেক আদর করে, আর মারিয়ামকে অনেক লাকি মনে করে। কারণ হচ্ছে গিয়ে মারিয়াম যখন দুনিয়াতে আসে তখন হচ্ছে গিয়ে রাকিব, মানে এই যে আমার যে ভাইটা আসছে আর কি, মেজু ভাই আমার পরে, ও পিআর পায়। ওই দিনই ওর নিউজ আসে যে ওর পিআর হয়ে গেছে কানাডায়। আর আমার যে ছোট ভাই, ও হচ্ছে কানাডার জন্য প্রিপারেশন নিচ্ছিল, তো ও কোনো ঘুষ ছাড়া ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, 1 টাকাও লাগে নাই ওর। তো এটা ওর জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তো ওরা 2 ভাই আর কি আমার মেয়েকে অনেক লাকি মনে করে আর কি। রাকিব তখন বাসাও কিনেছে নতুন। তো সব মিলে আর কি আমার মেয়েটা অনেক লাকি আমার ফ্যামিলির জন্য। তো যাই হোক, এর জন্য দেখতে পেলেন যে সবার আগে আমার ভাই আমার কাছে না এসে আগে আমার মেয়েকে কোলে নিয়েছে। মানে ও এতটাই আদর করে মানে আমার মেয়েকে। তো এই যে আমার জন্য কসমেটিক্স এনেছে, আমার জন্য আর আমার জন্য। আল্লাহুম্মা বারেক লাহু। আল্লাহ আমার ভাইদেরকে অনেক অনেক দেখ, আর আমাকে ওইভাবে অনেক অনেক দেখ। ফেসওয়াশে দেখতে পাচ্ছেন সেরাভির, তো এটা 2টা আনছে, একটা আমার জন্য, একটা আমার জন্য। তো রাত হয়ে গেছে অনেক, 11টার পরে ওরা আসছে, মেবি 11টা 11:30 বেজে গেছে যখন ওরা আসছে। ইব্রাহিম ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু ইব্রাহিম যখন রাকিবের গলা পেয়েছে তখন জেগে গিয়েছে। ফার্স্টে তো কান্না করতেছিল, মিশতে চাচ্ছিল না, পরে আস্তে আস্তে ও আর কি মানে ঠিক হয়ে যায় আর কি, অ্যাডজাস্ট করে ফেলে রাকিবের সাথে। বুঝতে পারতেছিল না, ও তো সবসময় ফোনেই দেখে ওর মামাদেরকে, তো ও আর কি একটু অবাক হয়ে যায়, মানে ফোন থেকে বাহিরে চলে আসছে, এটা ওর মেনে নিতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, যা বলছিলাম আর কি, যে আমার ভাই আসছে, এয়ারপোর্টে যাওয়াটা অনেক মানুষের গ্যাদারিং, হামের একটা এখন অনেক 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 হাম হচ্ছে বাচ্চাদের। তো সেফটির জন্যই আমি যাই না এয়ারপোর্ট, আমার বাচ্চাদের জন্য চিন্তা, মানে আমার বাচ্চাদের কথা চিন্তা করে আর কি।
অনেক কিছুই এখন ত্যাগ করি, আসলে মা হয়ে গিয়েছি। আনন্দ চাইলেও এখন আর নিজের কথা ভাবি না, আনন্দ করতে চাইলেও নিজেকে সংযত রাখার চেষ্টা করি আর কি, যেটাকে বলা যায়। বাচ্চারা অসুস্থ হবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। নিজে অসুস্থ হলে আমার কাছে মনে হয় যে সহ্য করা যায়, বাট বাচ্চারা অসুস্থ হলে মনে পুরো একটা ফ্যামিলি অসুস্থ হয়ে যায়। আমার ছোট ভাই ও যে পিজা কোম্পানিতে জব করে, তো ওইখান থেকে ও এতগুলো সস পাঠিয়েছে আমার জন্য, জাস্ট ট্রাই করার জন্য। ওদের দেশে পিজার সাথে দেখেন কেমন ছোট ছোট টিউবের মতো আর কি সস দেয়। আর এই যে চিপোটলে, এই সসটা নাকি অনেক ভাইরাল কানাডাতে, তো এর জন্য একটা পাঠিয়েছে। আমার ছোট ভাইটা আসতে পারে না, তো কি হয়েছে, মানে আমার জন্য পাগল পুরা, আল্লাহুম্মা বারিক লাহু। তো এত এত কিছু কেনাকাটা করেছে, আমাকে দেখিয়ে কেনাকাটা করেছে কিছু, আর বেশিরভাগই আমাকে না দেখিয়ে কেনাকাটা করেছে, কারণ আমি দাম জিজ্ঞাসা করি, দাম শুনলে বলে না না লাগবে না। তো এটা আমার অভ্যাস আর কি, যা বলা যায় আর কি। তো যাই হোক, এই যে শ্যাম্পুগুলো এনেছে, শ্যাম্পু, তারপরে হচ্ছে বডি ওয়াশ, সুইট কর্ন, তারপরে ক্রিম কর্ন, তারপরে হচ্ছে সিরাপ, তারপর চকলেট সিরাপ, বারবিকিউ সস, এই সস সেই সস, মানে আমি আবার সসের পাগল অনেক, আমার সস অনেক পছন্দ। আর রাখিব এনেছে ইব্রাহিমের জন্য হেড টু টো ওয়াশ, মানে আমার বাচ্চাদের জন্য। তারপরে হচ্ছে কি ইব্রাহিমের জন্য ফর্মুলা এনেছে, মানে অনেক অনেক কিছু কেনাকাটা। আর এইগুলো ছিল হচ্ছে কি সারপ্রাইজ গিফট আমার রাহামার আর রাহামার বোনের জন্য, চাচাতো বোনের জন্য আর কি। এই 3 সেট করে এনেছে এই জুয়েলারিগুলো, এত সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে পায়েল, আমি জানতামই না যে এই ধরনেরও পায়েল হয়, অনেক সুন্দর পায়েলগুলা। তো রাহমার জন্য এনেছে এগুলা। পরে অবশ্য রাহমা ওই লাভ যে শেপের যে পায়েলটা, ওইটা মারিয়ামকে দিয়েছিল। মারিয়াম গলায়, আমি পায়ে পড়েছিলাম, ও কি করছে এটা নিয়ে আবার গলায়, রাহমা গলায় পরাই দিছে, মানে মারিয়ামের গলায় হচ্ছিল আর কি। তো যাই হোক, তারপরে এই হচ্ছে গিয়ে কফি রাকিব এনেছে। আবার মেহেদি আমার জন্য 3 বোতল কফি দিয়ে দিয়েছে, 4 বোতল, সরি টোটাল 4 বোতল। মানে এত এত মানে জিনিসপত্র ওরা আনছে, আর এত তো সস। তারপরে কর্ন আনছে, পপকর্ন আর কি, ওদের যে ক্যারামেল পপকর্নটা পাওয়া যায়, মিক্সড পপকর্ন আর কি, এটা আমার বাচ্চাদের আবার অনেক পছন্দ। তো এগুলো আনেছে অনেকগুলা। তো তারপরের দিন আমার ভাই আসে যেদিন, তারপরের দিন আমি দুপুরবেলা মা ফ্রাইড রাইস রান্না করেছে, চিকেন ভেজিটেবল করেছে। তো আমি খেয়ে বাচ্চাদেরকে শাওয়ার দিয়ে, আমি শাওয়ার নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, আমি খেয়েই বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম আর কি। এমন সময় আমার মা সামনে, আমার ভাই সামনে, আমার ভাইয়ের বউ সামনে, আমরা গল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম, আর বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে আমার চোখ ঘোলা হয়ে আসলো। ঘোলা হয়ে আসার পরে মাথা ঘুরাচ্ছিল, মাথা মনে হচ্ছিল ফ্রিজ হয়ে গেছে, মাথা কাজ করতেছিল না, শরীর আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, চোখ মেলতে পারতেছিলাম না, প্রেশার হাই হয়ে গিয়েছে, ডায়াবেটিস ফল করে ফেলেছে, মানে সব মিলায় না আমি একদম অস্বাভাবিক হয়ে যায়, মানে এতটাই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমাকে ইমার্জেন্সি হসপিটালে আনা লাগে আর কি, বাংলাদেশ স্পেশালাইজড জরুরি বিভাগে আর কি নিয়ে আসছে ইমার্জেন্সিতে। তো আনার পরে আমাকে তো ভর্তি হতে বলে দিয়েছে। তো তারপরের দিনে আর কি আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবো, দাওয়াত আর কি, সবার দাওয়াত। তো এটা আসলে না গেলে নাই আর কি দাওয়াত, যেহেতু আমার ভাই আসছে মাত্র 1 দিন হয়েছে, আর এখনই যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কেমনে হবে। তো আমি আর ভর্তি হই নাই, বাট ইমিডিয়েট ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে আসছি। ব্যথার ইঞ্জেকশন দিয়েছে, স্যালাইন দিয়েছে, মানে অনেক কিছু আর কি। তো ওই দিনটা পুরাই মাটি হয়ে যায়, সবাই ভয় পেয়ে যায় আমাকে নিয়ে। আসলে এমন তাড়াহুড়া করে আমাকে টেনে টুনে নামানো হয়েছে যে কি বলবো, খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। এটা তার পরের দিন সকালবেলা আমরা রেডি হবো আর কি। তো আমি দেখাচ্ছি এই মেকআপ গুলা আমার। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।